এখন আমরা দেখব ইংরেজির মান বন্টনটা। এই নতুন মান বন্টনে ইংরেজিতে সবচেয়ে বেশি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ নতুন নতুন কিছু আইটেম যোগ করা হয়েছে। তো দেখি আমরা কি কি আইটেম যোগ করা হয়েছে, কি কি বাদ দেওয়া হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপারে যদি দেখা হয়, প্যাসেজ, প্রথমটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে 7টায় উত্তর দিতে হবে 7 মার্কের। কোশ্চেন থাকবে 5টা, প্রতিটা কোশ্চেনের মান থাকবে 2 মার্ক করে, 10 মার্ক। গ্যাপ ফিলিং থাকবে, অর্থাৎ শূন্যস্থান থাকবে এখানে 5টা উত্তর দিতে হবে 5 মার্কের। আরেকটা প্যাসেজ থাকবে, এটাকে আনসেন প্যাসেজ বলা হয়। সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ ওই প্যাসেজ থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, 5টা শূন্যস্থানে 5 মার্ক। ওই প্যাসেজের সামারিটা লিখতে হবে, তার জন্য থাকবে 10 মার্ক। এরপর একটা ম্যাচিং থাকবে, তার মানে 3টা কলাম থাকবে, 3টা কলাম মিনিং করে মিল করে লিখতে হবে, 5টা লিখতে হবে 5 মার্কের। রিয়ারেঞ্জ থাকবে 8টা, 8 মার্কের। ফার্স্ট পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা, 8 দাগ আর 9 দাগ, এই দুইটা আইটেম এর আগে কখনো কোনো সিলেবাসে ছিল না। অর্থাৎ টেক্সট বুক থেকে 8 নম্বর দাগে একটা পোয়েম থাকবে, সেই পোয়েম থেকে 8টা কোশ্চেন থাকবে, 8টার মধ্যে 5টা উত্তর করতে হবে। 5টা কোশ্চেনের জন্য 10 মার্ক, প্রতিটা কোশ্চেনের মার্ক 2 করে। এই পোয়েমের প্রশ্নগুলো থাকবে কিন্তু টেক্সট বুক থেকে, অর্থাৎ টেক্সট বইয়ের যত পোয়েমগুলো আছে সব পোয়েমগুলো মিনিং সহকারে ভালো করে পড়তে হবে। 9 নম্বর দাগে টেক্সট বইয়ের যে গল্পগুলো থাকবে সেই গল্পগুলো থেকে একটা গল্পের উঠাই দেওয়া হবে, সেখান থেকে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 করে, মোট 10 মার্ক। এই যে পোয়েম থেকে মানে কোশ্চেন অ্যান্সার করা, হিস্ট্রি থেকে কোশ্চেন অ্যান্সার করা, এগুলো কিন্তু আগে সাধারণত কোনো সিলেবাসে ছিল না, নতুন মানবন্টনে এটা যোগ করা হয়েছে। আর মুখস্থ আইটেম থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যেমন গ্রাফ চার্ট বাদ দেওয়া হয়েছে, কিন্তু স্টোরি থাকবে, কমপ্লিটিং স্টোরি 15 মার্কের, ডায়লগ থাকবে 15 মার্কের। এখানে কিন্তু আগে একটা গ্রাফ চার্ট ছিল, সেটা নতুন এই মানবন্টনে নাই। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও কিছু আইটেম বাদ দেওয়া হয়েছে। এখানে প্রথমে এক দাগে আসবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ ক্লু দেওয়া থাকবে, সেটা থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, 10টা 10 মার্ক। টেবিল থাকবে, টেবিলের মিনিং করে ওটা মিলাই লিখতে হবে, 5টা 5 মার্ক। ভার্ব আইটেমে থাকবে 10টা শূন্যস্থান থাকবে, সেটা ভার্বের সঠিক রূপ বসাইতে হবে 10 মার্কের। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখানে আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আগে যে ডিগ্রি ছিল সেই ডিগ্রিটা এখন নাই, ভয়েসটাও কিন্তু নাই। অর্থাৎ এই নির্ধারিত যে বিষয়গুলো দেওয়া হয়েছে বোর্ড থেকে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। যদি কেউ এক্সট্রা ডিগ্রি করে, তাহলে ভয়েস সেন্সটা এখন প্র্যাকটিস করে, তাহলে কিন্তু প্রশ্ন সে ওগুলো পাবে না, শুধু শুধু কষ্ট করতে হবে। পরীক্ষা ভালো করার জন্য স্পেসিফিক এই বিষয়গুলো আগে ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। ট্যাগ কোশ্চেন থাকবে 5টা 5 মার্কের। প্রিপোজিশনটা নতুন অ্যাড করা হয়েছে, আগে প্রিপোজিশন ছিল না, তো এখানে 5টা প্রিপোজিশন শূন্যস্থানে সঠিক করে বসাতে হবে 5 মার্কের। কানেক্টর 5টা বসাতে হবে সঠিক করে 5 মার্ক। পাংচুয়েশন থাকবে 5 মার্কের। এখান থেকে বাদ দেওয়া হয়েছে গ্রামার অংশের মধ্যে ন্যারেশন বাদ দেওয়া হয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স ছিল এটাও বাদ দেওয়া হয়েছে। মুখস্থ আইটেমের মধ্যে প্যারাগ্রাফ থাকবে 10 মার্কের। ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, তিনটা যে কোনটা থাকবে 10 মার্কের। কম্পোজিশন থাকবে 20 মার্কের। অর্থাৎ মোটামুটি নতুন মানবন্টনে কিন্তু বলা যায় ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে অনেকটা পরিবর্তন করা হয়েছে। আর কোন জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে, কোনগুলো নতুন করে অ্যাড হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রেখে পড়তে হবে, তাহলে ইংরেজি রেজাল্টটা সহজে ভালো করা যাবে।